আজ আমি আপনাকে এমন কিছু কৌশল শেখাবো যেটা আপনাকে কখনো কেউ বলবে না। নাম্বার 1, হাতল ক্ষতিগ্রস্ত হলে সমাধান। কোন যন্ত্রে হাতলের কভার নষ্ট হয়ে গেলে ব্যবহার করা খুবই কষ্টকর হয়। এক্ষেত্রে একটি দড়ি নিয়ে ভিডিওতে দেখানো মতো হাতল বাধাই করে নিলে আরামদায়কভাবে ব্যবহার করা যায়। আসলে জীবনের অনেক টুলসের হাতলে এই কৌশল ব্যবহার করা যায়। নাম্বার 2, বাঁকা বা অস্বাভাবিক আকারের জোড়া লাগানো। কোন কারিগর দেখিয়েছেন কিভাবে গোলাকার কাগজ ব্যবহার করে সহজেই বাঁকা ও অস্বাভাবিক আকারের জোড়া মেলানো যায়। নাম্বার 3, কোন জোড়ার মাপ বের করা। দুটি কাঠ বা জিনিসপত্রের কোন সঠিকভাবে জোড়া লাগাতে একটি কাগজ বসিয়ে কোণের মতো করে ভাঁজ করে নিলেই সঠিক কোণ পাওয়া যায়। এরপর সেটি দিয়ে দাগ কেটে কাটলে নিখুঁত জোড়া পাওয়া সম্ভব। নাম্বার 4, টুল ছাড়া কল খোলা। কল খোলার জন্য দড়ির একটি ফাঁস কলের মাথায় ঢুকিয়ে একটি স্ক্রুড্রাইভার দিয়ে উল্টো দিকে ঘুরালে সহজে কল খোলা যায়। যখন হাতে সঠিক টুলস না থাকে এটি তখন খুব কাজে লাগে। নাম্বার 5, ছোট রেঞ্জে কাজ না হলে যদি একটি রেঞ্জ আকারে ছোট হয় এবং ফিট না করে তখন দুটি রেঞ্জ একসাথে ব্যবহার করলে সহজেই ঘুরিয়ে খোলা সম্ভব। নাম্বার 6, জায়গা কম থাকলে টেপ পেঁচানো। কখনো পাইপে টেপ দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, সেক্ষেত্রে আগে একটি পেন্সিল টেপ পেঁচিয়ে নিয়ে তারপর সেটি পাইপে পেঁচালে কাজ অনেক সহজ হয়ে যায়। নাম্বার 7, কঠিন জোড়া খোলা। যদি হাতে খোলা না যায় তাহলে একটি রেঞ্জে দড়ি ঢুকিয়ে দড়িটিকে জোড়া চারপাশে পেঁচিয়ে টানলে সেটি সহজে খুলে যায়। নাম্বার 8, রেঞ্জ পিছলে যাওয়া রোধ করা। রেঞ্জে স্ক্রু বা নাট টাইট করতে গিয়ে অনেক সময় পিছলে যায়। এ সমস্যার সমাধান হলো রেঞ্জের উপর সামান্য আঠা দিয়ে একটি ওয়াশার বসিয়ে নিতে হবে। এতে রেঞ্জ একদম ফিট হয়ে যাবে আর পিছলাবে না। সবশেষে অনুরোধ, আপনার গ্রামের ছোট নামটি কমেন্ট করে যাবেন।